হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চায়নার ডে 3 পার্ট 1 এর ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই তো সকালে রেডি টেডি হয়ে চলে গেলাম নাস্তা করার জন্য। আজকে আবার মন চাইছিল একটু চাইনিজ নাস্তা করি। তো ওদের চাইনিজ স্যুপ ছিল, ফ্রাইড রাইস ছিল, সাথে একটা সালাদ ছিল, আরো টুকিটাকি অনেক কিছু ছিল। খাওয়া দাওয়া করে একটা ট্যাক্সি করে চলে গেলাম আজকের গন্তব্যে। আজকে না মজার মজার জায়গায় যাব। চলেন আপনাদের সবাইকে দেখাইতে থাকি। এই তো চলে আসছি গ্র্যান্ড ভিউ অ্যাকুরিয়ামে। আসলে এটা ওদের একটা শপিং মল। এখানে আলাদা আলাদা করে বিভিন্ন জিনিসের জোন আছে। তো সেখান থেকে আমরা দুইটা জায়গায় গিয়েছিলাম। ফার্স্টে গিয়েছিলাম অ্যাকুরিয়ামে। এই তো অ্যাকুরিয়ামের ভিতরে এন্ট্রি নিয়ে নিচ্ছি। আসলে মনে হচ্ছিল যেন স্পেসে আসছি, মানে এত সুন্দর। আসলে ভিডিও করব কি, আমি তো দেখেই অবাক হয়ে যাচ্ছি যে কোথায় আসলাম। বিশেষ করে এই জায়গাটার ঘোরার জন্য আমাদের এক চাইনিজ আহ, বন্ধু, সবাইকে বন্ধুই বলে, সে সাজেস্ট করেছিল যে এখান থেকে ঘুরে আসেন, খুব ভালো লাগবে। আসলে জায়গাটা অনেক সুন্দর। আর অ্যাকুরিয়াম বলতে এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল, মানে এত ধরনের মাছ ওখানে দেখেছি, মানে কি যে বলবো আপনাদের। আসলে এগুলোর নাম তো জানি না, কিন্তু অসম্ভব সুন্দর। এত সুন্দর করে সাজানো ছিল, আমি তো একটু একটু ভিডিও করেছি আর শুধু দেখছিলাম। আর এখানে প্রায় ভিডিওগুলো অর্জুন করে দিয়েছে। তো আবার কিছু কিছু আমিও করেছি। সবটা ভিডিও করতে পারিনি, ভিডিও করলে দেখা হয় না, আবার দেখতে গেলে ভিডিও করা হয় না। অনেক কিছু ছিল, অনেক কিছু। চলেন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। এখানে এটাকে সম্ভবত গিরগিটি বলে। তারপরে এখানে অনেক ধরনের মাছ, অনেক ধরনের। আসলে এত ধরনের মাছের নাম বলতেও পারি না। আর এই মাছগুলো পুরোই, মানে পুরো রেড কালারের ছিল। তারপরে এখানে কিছু মাছ ছিল। তারপরে মানে অ্যাকুরিয়াম বলতেই বিভিন্ন ধরনের মাছ ছিল। তো সব, এটা যদিও বাংলাদেশে দেখেছি আমি, নাম জানি না। এই মাছটা আমি দেখেছি। তারপরে এই মাছটা, মানে এক একটা মাছ এক এক রকম সুন্দর। সবকিছু দেখছিলাম ঘুরে ঘুরে। তারপর অনেক বছরের পুরনো কিছু কচ্ছপ ছিল, বিশাল বড় বড়, বিশাল বড়। আসলে ভিডিওতে তেমন ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এগুলো অনেক বড়। তারপরে চলে গিয়েছিলাম জেলি ফিশের ওয়ার্ল্ডে। মানে এখানে যে আমি জাস্ট দেখছিলাম যে কত ধরনের যে জেলিফিশ হয়, আসলে না দেখলে বিশ্বাস করতাম না। আবার এখান থেকে আমি আবার একটু পাথর নিয়ে দেখছিলাম, মানে এত সুইট সুইট পাথরগুলো এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন এক একটা ক্রিস্টাল পাথর, এরকম টাইপের কিছু। তারপরে আরেকটা জেলিফিশ ছিল, এটা সবচেয়ে বেশি সুন্দর ছিল, মানে রেড কালার হচ্ছিল। তারপরে এই ধরনের, মানে অনেক ধরনের, মানে জেলিফিশ ওয়ার্ল্ডে অনেক ধরনের জেলিফিশ ছিল। তারপরে চলে গেলাম আহ এটাকে কি বলে, হাঙর। ভাই এই মাছটার নামটা ভুলে গেছি। যাই হোক, আপনাদের যদি কেউ চিনে থাকেন অবশ্যই। শার্ক, শার্ক, ইয়েস নাকি, যাই হোক কমেন্ট করে জানাবেন, আমি আসলে ভুলে গেছি। যাই হোক, তারপরে আরো অনেক ধরনের মাছ ছিল, অনেকটা ঘুরে ঘুরে দেখলাম। এগুলো আবার কেমন ধরনের ক্র্যাব ছিল সেগুলো দেখলাম। আবার এই মাছটা একেবারে ইউনিক, এটা আমি কখনো দেখি নাই, এটা এবার ফার্স্ট টাইম দেখলাম। তারপরে এই মাছটা, মানে আরো অনেক ধরনের, অনেক ধরনের। আমি তো সবটা ভিডিও করতে পারিনি, জাস্ট যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে এই মাছটা অনেক কিউট ছিল, অনেক সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর বিশেষ করে আমার অর্জুন, তার তো মানে সে যে কি খুশি ছিল। তারপরে বিভিন্ন ধরনের শিপ ছিল, অনেক আগের আগের, মানে এগুলো ই করে কি বলে এটাকে, অ্যাকুরিয়ামে রাখে, অ্যাকুরিয়াম না সরি, মানে জাদুঘরে রাখে এরকম কিছু। তারপর একটা এখানে ফুটবল খেলে। তো অর্জুন বলছিল আসো খেলে, আমি তো যদি এগুলো কিছুই পারি না। তারপরে যে এটাকে সম্ভবত ইল ফিশ বলে, যাই হোক আমি কিন্তু ভাই নাম জানি না। এটা দেখতে না খুব ভয়ঙ্কর টাইপের ছিল।
আমার এই মাছটা যদিও ভালো লাগে না দেখতে। আসলে কিছু কিছু ভিডিও ওজন করেছিল তো তো কিছু করার নাই। তারপর এখানে একটা মজার মাছ আছে, চলেন আপনাদের দেখাই। আহ এটা না, এই যে সি হর্স, অনেক সুন্দর, অনেক সুন্দর। বাস্তবে দেখতে না অনেক সুন্দর। আমি প্রায় অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে এখানেও কিছু মাছ ছিল। এরকম একটা সিস্টেম এখানে করেছিল, মনে হচ্ছিল যেন সমুদ্রের নিচে আছি। মানে একেবারেই অদ্ভুত। মানে অ্যাকুরিয়ামও এত সুন্দর করে সাজানো যায়, হয়তো চীনে না গেলে বুঝতাম না। আমি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ অ্যাকুরিয়ামটায় গিয়েছিলাম, কিন্তু ওইখান থেকে এটা বেশি সুন্দর। যদিও প্লিজ কেউ আমার কথায় মাইন্ড করবেন না। আহ সবাই অবশ্য আমার কথায় কেউ রাগ করবেন না যে এটা কেমন কথা হইলো। মানে আমি জাস্ট বলে ফেলছি, তার জন্য সরি। তারপরে এখানটায় ছিল, এখানে সুন্দর একটা শো হচ্ছিল। কি বলে, ওয়াটার শো। সেটার একটা আলাদা ভিডিও করেছি, আশা করি আপনারা সবাই দেখবেন। তো এই তো সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আবার এই সাইডটাই ছিল এটা একটা ভাল্লুক ছিল, সেখানে একটু ধরে কিউট কিউট বলছিলাম। তারপরে পেঙ্গুইন সেকশনে গিয়েছিলাম। আর এটা কিন্তু জ্যান্ত, মানে এই ফক্সটা ছিল জ্যান্ত, যে শীতের দেশে থাকে না, কি বলে না, যদিও জানি না। তারপরে এই সাইডে বিভিন্ন বাচ্চাদের নিয়ে বিভিন্ন শো হচ্ছিল, ওখানে জাস্ট একটু দাঁড়িয়েছিলাম। তারপরে পেঙ্গুইন দেখলাম, যে মানে লাইফে ফার্স্ট টাইম পেঙ্গুইন দেখলাম। খুব কিউট, পেঙ্গুইন গুলো দেখতে না খুব কিউট। এগুলো তো একদম মানে স্টিল হয়ে দাঁড়িয়ে আছে, সামনে একটা আছে একদম ঝাপাঝাপি করছিল, ওটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। এই তো, মানে কি যে করছিল, আমার বেশ ভালো লাগছে। আমি অনেকটা সময় ওখানে ছিলাম। এই তো, আসলে পেঙ্গুইন আমি ফার্স্ট টাইম দেখলাম, বেশ ভালো লাগলো। তারপরে আর কি কি দেখলাম, আর অনেক কিছু দেখেছি। এটা বরফ দিয়ে ওই একটা গল্পের একটা গাড়ি ছিল না, সেটা বানানো হয়েছিল। আর অনেক কিছু, মানে এত কিছু না বলে শেষ করা যায় না। অনেকটা সময় লেগেছিল এখানে ঘোরার, মানে ঘুরতে। তারপরে এখানে মানে এখানেই আর কি ওই ওয়াটার শোটা হয়। তো সেটা রেখে এই ভিডিওতে অ্যাড করিনি, ওটা আলাদা রেখেছি, আশা করি আপনারা দেখবেন। এই তো, সবকিছু নিয়ে পার্ট ওয়ান এর ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। তারপরে বাকিটা একটু ঘোরাঘুরি করলাম, কিছু শপ ছিল সেখানে একটু ঘোরাঘুরি করে দেন আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। প্লিজ যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো বরং সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নেই, টাটা।